নমস্কার বন্ধুরা, সহচরী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি মুনমুন। আজকে আমি কিছু ভোলা ভেটকি মাছ আছে, মানে আমি অনেকটা মাছ কিনেছিলাম, খুব ফ্রেশ মাছ পেয়েছিলাম বাজারে। তো এই যে মাথার লেজাগুলো পড়ে রয়েছে, মাথার লেজাগুলো কেউ খেতে চায় না সাধারণত। তখন আমি ভাবছি কি করা যায় এগুলো দিয়ে। তো আমার একটু মাথা একটা প্ল্যান এলো যে আমি এই মাথা লেজাগুলো দিয়ে একটু চপ বানাবো। তার জন্যে আমি কড়াইতে একটু জল নিয়েছি, নিয়ে এই মাছগুলো, এই মাথার লেজাগুলো জলের মধ্যে দিয়েছি। এবার মাছগুলোকে সেদ্ধ করতে হবে। তা সেদ্ধ করার জন্যে, সেদ্ধ করার আগে সামান্য একটু হলুদ দিলাম আর একটু নুন দেব। হলুদ আর নুন দিয়ে মাছটাকে আমি সেদ্ধ করব। সেদ্ধ করার পর আর সঙ্গে দেবো একটু লেবুর রস। লেবুর রসটা দিলে মাছের যে আষ্টে গন্ধটা, সেই গন্ধটা থাকে না। এটা দিয়ে আমি মাছটাকে ভালো করে সেদ্ধ হয়ে গেলে খুব সুন্দর করে কাঁটাগুলো বেছে নেব, যাতে একটা কাঁটাও না থাকে। তারপরে আমি রান্নাটা শুরু করব। আর তার সঙ্গে নিতে হবে আলু সেদ্ধ। আলু সেদ্ধটা আমি পরে প্রেসার কুকারে বসিয়ে দেব, সেটাও আমি দেখাবো কি পরিমাণ আলু নেব আর কি মশলাপাতি ইনগ্রেডিয়েন্টস, সেগুলো পরে এক এক করে সব দেখাবো। আপাতত আগে মাছটা সেদ্ধ করে নিই, কিছুটা সময় লাগবে মাছটা সেদ্ধ করতে। এরকম জল, নুন, হলুদ দিয়ে আর লেবুর রস দিয়ে মাছটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। তারপরে রান্নাটায় ফিরে আসছি। মাছটা সেদ্ধ হোক, গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি, আস্তে আস্তে মাছটা সেদ্ধ হয়ে যাবে। এবার মাছটা আমি ঢেকে দিচ্ছি। ফিশ চপ করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো, একটুখানি আলু সেদ্ধ করে নিয়েছি, এটা ভালো করে ম্যাশ করে নিতে হবে। নিয়েছি পেঁয়াজ কুচোনো, এখানে দুটোর মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বেশ খানিকটা রসুন কুচিয়ে নিয়েছি, লঙ্কা এটা কুচাবো আর একটা লঙ্কা দেবো, এটা আদা কুচি, একটু ধনেপাতা কুচি। আর তার আগে যে মাছটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই মাছটা ভালো করে কাঁটা ছাড়িয়ে একদম কাঁটা বেছে সুন্দর করে মাছটা ভালো করে মেখে নিয়েছি। এবার আলুটা ম্যাশ করব, ম্যাশ করে একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে মাছটা কষাবো। এতে সাদা তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার একে একে এসব উপকরণগুলো দিয়ে ভাজবো। প্রথমে দিয়ে দিলাম একটু কুচনো পেঁয়াজ, দিয়ে দিলাম কুচনো রসুন, দিয়ে দিলাম আদা কুচি আর একটু লঙ্কা কুচি, গোলমরিচ দেবো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। তাই লঙ্কার কুচিটা অল্পই দিলাম, তা নাহলে ঝাল হয়ে যাবে। দিয়ে এগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। চপ রান্না করতে সবসময় এই মশলাগুলো, এই পেঁয়াজ, আদা, রসুন যদি কুচিয়ে দেন, তাহলে চপের যে পুরটা বানানো হয় তার টেস্টটা ভালো হয়, খেতে ভালো লাগে। বাটা মশলা থেকে এই কুচনো মশলায় স্বাদটা ভালো হয়। সেই জন্য আমি এই সব মশলা, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সবই কুচিয়ে দিলাম, এখানে কিছু বাটা দিইনি। কিছু গুঁড়ো মশলা দেবো, সেটা পরে, আগে এটা লাল লাল করে ভেজে নিই। তারপর এই পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একে একে সব উপকরণ দেব। সেদ্ধ করা মাছটা, যে মাছটা কাটা ছাড়িয়ে রেখেছি, এবার সেদ্ধ করা কাটা ছাড়ানো মাছটা দেব। একদম জল ঝারিয়ে নিয়েছি, যাতে একটু জল না থাকে, ওই জন্য একটু মন্দ মন্দ হয়ে গেছে। তারপরে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দেবো, আলু সেদ্ধটা দিয়ে দেবো। আলু সেদ্ধটা ভালো করে চটকে নিয়েছি। আলু সেদ্ধ আর মাছ সেদ্ধটা দিয়ে দিয়েছি। এবার দেব পরিমাণ মতো নুন। আমি এখানে পিঙ্ক সল্ট ইউজ করছি, আমরা রান্নায় পিঙ্ক সল্ট ব্যবহার করি। এবার একটু নুন দিলাম পরিমাণ মতো, নুন। তারপরে দেবো একটু হলুদ, ছোট চামচে 2 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। দেবো একটু আন্দাজ মতো লঙ্কার গুঁড়ো, যে যতটা ঝাল খাবেন সেই পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। দেবো একটুখানি ধনের গুঁড়ো, এটাও পরিমাণ মতো দেবেন। যতটা মাছ, যতটা আলু, সেই পরিমাণ মতো ধনের, লঙ্কা, জিরের গুঁড়োটা দিতে হবে। আমি একটা পরিমাণ মতো ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিলাম পরিমাণ মতো জিরের গুঁড়ো,
ধনের গুঁড়ো থেকে জিরের গুঁড়োটা একটু বেশি দিলে ভালো লাগবে। আর দেব 2 চামচ মতো গরম মশলার, ছোট চামচের 2 চামচ মতো গরম মশলার গুঁড়ো দেব। এটা হচ্ছে শাহি গরম মশলার গুঁড়ো। আর দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। সেটা ওই ঝাল যে যেরকম ঝাল খান সে পরিমাণ মতো দেবেন। একটু গোলমরিচের গুঁড়ো। এই সমস্ত উপকরণ দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ এটা একদম শুকনো শুকনো হয়ে যাবে, ঠিক ততক্ষণ কষিয়ে নিতে হবে। যত কষাবেন পুরটা যত স্বাদ তত ভালো হবে। আর একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি, এটা অপশনাল, ইচ্ছে হলে দেবেন না ইচ্ছে হলে দেবেন না। আমি একটুখানি চিনি দিয়ে দিলাম টেস্টটা একটু ব্যালেন্স করার জন্য। এবার খুব ভালো করে এটা কষিয়ে কষিয়ে তারপর রান্নাটা করতে হবে। চপের পুরটা প্রায় কষানো হয়ে গেছে, একদম প্রায় রেডি। আর ঠিক নামানোর আগে দিয়ে দেবো একটু ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে আছে জিরে, ধনে, মৌরি সব একটু ড্রাই রোস্ট করে, আর শুকনো লঙ্কা, এগুলো সব ড্রাই রোস্ট করে বেটে নিয়েছি। আর তার সঙ্গে আবার একটু গরম মশলার মধ্যে রয়েছে এলাচ আর দারচিনি, এগুলো সব ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখা। সেই ভাজা মশলাটা 1 চামচ দিয়ে দিলাম, আর একদম শেষে দিয়ে দিলাম ধনে পাতা। এগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়ে করলে পুরটা একেবারে রেডি হয়ে যাবে। তারপর ঠান্ডা করে চপের আকারে গড়ে নিতে হবে। নাড়াচাড়া হোক, তারপর ঠান্ডা হলে ফিরে আসছি। পুরটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, একদম তৈরি ফিশ চপের পুরটা। এটা একটু নাড়াচাড়া করে থালার মধ্যে একটু ঠান্ডা করার চেষ্টা করছি। একটা ফ্যানও চালিয়ে নিয়েছি, আমার কিচেনে একটা ফ্যান রয়েছে, গরমের সময় খুব কষ্ট হয় রান্না করতে, তাই একটা ফ্যান লাগিয়েছি। ফ্যানটা এদিকে করে আমি এবার পুরটাকে ঠান্ডা করে নেব, কারণ এটা ইভিনিং স্ন্যাক্স হিসেবে বানাচ্ছি। এখন আমার টাইম ওভার হয়ে গেছে, সবাই উদ্গ্রীব কখন ফিশ চপ খাবে, তো তাড়াহুড়ো লেগে গেছে সত্যি কথা বলতে কি। তাই জন্য ফ্যান চালিয়ে ঠান্ডা করছি পুরটা। এদিকে পুর ঠান্ডা হতে হতে আমি দুটো ডিম নেব, নিয়ে ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নেব একটু নুন গোলমরিচ দিয়ে। আর বিস্কুটের গুঁড়ো থালায় রেডি করব, রেডি করে নিয়ে আসছি আবার ফিরে। এবার একটা বাটিতে 2টো ডিম নিয়ে নিয়েছি, আর ডিমের মধ্যে একটু নুন নিলাম আর একটু গোলমরিচ। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে নুন গোলমরিচ দিয়ে। আর এই প্লেটের মধ্যে নিয়েছি একটু বিস্কুটের গুঁড়ো, এটাকেও একটু নুন গোলমরিচ দিয়ে একটু মেখে নেব, মিশিয়ে নেব নুন গোলমরিচটা। এর মধ্যে অল্প একটু গোলমরিচ নিলাম আর একটু নুন নিলাম। নুন গোলমরিচটা মিশিয়ে নিচ্ছি বিস্কুটের গুঁড়োর। এটা সরিয়ে রেখে এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এইবারে মাছের পুরটা চপের আকারে গড়ে নেব, যে যেমন খুশিভাবে গড়তে পারেন। আমি একটু লম্বা লম্বা শেপে এইভাবে গড়ে নিচ্ছি, গোল গোল লম্বা, যে যেরকম শেপে চ্যাপটা চ্যাপটা যেমন করে। আমি একটু লম্বা করে একটু চ্যাপটা চ্যাপটা করে চপের আকারে পুরটাকে গড়ে নিচ্ছি। এবার এভাবে প্রত্যেকটা তৈরি করে নিতে হবে। এইভাবে বানানোর পর তারপরে বিস্কুটে ডিমে চুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ভাজা। এইভাবে প্রত্যেকটা চপের আকারে গড়ে নেব। আর ওইদিকে ফ্রাইং প্যানে একটু হোয়াইট অয়েল গরম করতে দিয়েছি, তেলে ভাজবো চপগুলো। তেল একটু আঁচ কমিয়ে, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে ততক্ষণে তেলটা গরম হতে দিয়েছি। এভাবে একটা একটা করে গড়ে নিয়ে তারপর ফিরে আসব। এইভাবে প্রত্যেকটা মাছের পুরগুলো যেগুলো কষিয়ে নিয়েছি মশলা ফসলা দিয়ে, এগুলো সব চপের আকারে গড়ে নিলাম। এইবার করব কি, একটা একটা করে নিয়ে প্রথমে ডিমের গোলায় চোবাবো। যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে চুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে দেব। হাত দিয়ে করছি না, হাত দিয়ে পরে হাত লাগাবো। আগে হাত দিলে কি হবে,
এই ডিমের গোলার মধ্যে চুবিয়ে সেই ডিমের ভেজা হাতে যদি ধরি তাহলে বিস্কুটের গুঁড়োগুলো দলা পাকিয়ে যাবে। এগুলো সব ডবল কোটিং করতে হবে। আবার ডিমে চুবালাম, ডিমে চুবিয়ে আরেকবার বিস্কুটের গুঁড়োর মধ্যে কোটিং করে নেব। এইভাবে এক একে সমস্ত চপগুলোকে গড়ে নিতে হবে। এভাবে একটা একটা করে বানিয়ে নেব। বানিয়ে নিয়ে এগুলো আধ ঘন্টা রেস্টে রেখে দেব। আধ ঘন্টা রেস্টে রেখে দিলে কি হবে, ভাজাটা খুব ভালো হবে। আপনারা যদি মনে করেন পরের দিন খাবেন তো এইভাবে বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিয়ে শুধু ফ্রিজে রেখে দেবেন। আর খাওয়ার একটু আগে নামিয়ে রেখে তারপরে ভাজবেন। এবারে ফ্রাইং প্যানে সাদা তেল নিয়ে তেলটা বেশ গরম হয়ে এসছে। এবার একটা একটা করে চপ ছেড়ে দিচ্ছি ভাজার জন্যে। একদম মিডিয়াম টু লো ফ্লেমে চপগুলো ভাজবো, যাতে চপের ওপরটা বেশ কালো হয়ে যায়, তা না হলে হাই ফ্লেমে করলে আর ভেতরটা কাঁচা থাকে। সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসটা করে নিয়ে গ্যাসের বার্নারটা এবার একটা একটা করে চপ ছেড়ে দিলাম। এ কটা চপ ভাজা হয়ে গেলে আবার বাকি চপগুলো ভেজে নেব। একটা পিঠ ভালো মতো ভাজা হয়ে গেলে আবার অপর পিঠটা উল্টে দেব। এভাবে প্রত্যেকটা চপ ভেজে নিতে হবে। এই চপের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, এবং যারা নতুন বন্ধুরা আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। এবং যদি সাবস্ক্রাইব করেন আপনারা, পরপর আমার প্রত্যেকটা রেসিপিগুলো আপনারা দেখতে পাবেন। তা আজকের মতো বিদায় জানাই, নমস্কার। আবার অন্য কোনো দিন আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।